হাই ফ্রেন্ডস, আজকে তুলে ধরলাম কিছু অন্য কাজ। যাই হোক, আজকে এই যে কুদলিগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে কুদলিগুলোকে কেটে নিচ্ছি। যাই হোক, আমি বটিটায় তো খুব তাড়াতাড়ি করে কাজ করাটা রিস্ক। একদিন হাত কেটে গেছিলো অনেকটা, তারপর দিয়ে একটু আস্তে আস্তেই আবার বিছানা গোছাতে হলো, মানে চাদর পাল্টাতে হয় দুই একদিন পর পরই। 3টে রুম তো, তার মধ্যে একটু মজা করলাম। যাই হোক, আমি আগে খুব হাসি খুশি ছিলাম, এখন পরিস্থিতির ক্ষেত্রে আমি অনেকটা পাল্টে গেছি। গাধার মতো খাটতে হয়, কারণ সকাল 6:30টায় বেরিয়ে বিকেল 8:30টায় বাড়ি ঢোকা খুব কষ্ট করি জীবনে। যাই হোক, বিয়ের আগে অনেক ভালো ছিলাম, তাও এখন বিয়ের পরে এই অবস্থা। সবার জীবন তো একরকম কাটে না। তারপরে এই যে ঘরটা গুছানো হয়ে গেল, তারপর চলে গেলাম তুলসী গাছে জল দিতে। এই কাজটা আমাকেই করতে হয়, কারণ এরা কেউ দেয় না। আমি যখন গেছিলাম তুলসী গাছটা পুরো মরে গেছিলো। যাই হোক, তারপর জল দিয়ে তুলসী গাছটাকে বাঁচিয়ে তুললাম। হ্যাঁ, বাঁচিয়ে এই যে তুলসী গাছটা উপর ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, ছিটিয়ে, যাতে পাতায় জল যায়। তারপরে এই যে আবার চলে গেলাম ডাস্টিংয়ের কাজ। ডাস্টিং 1 দিন 2 দিন পর পর আমাকে করতেই হয়, কারণ প্রচুর নোংরা জমে। যাই হোক, আমি একটাই বলছি, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে একটু একটু লাইক, একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার একদম নতুন চ্যানেল, সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি, বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থাকো। হুম, আমি জানি এখনও প্রচুর ভালো মানসিকতার মানুষ আছে, অনেক অনেক ভালো, এখনও অনেক ভালো আছি। যাই হোক, এই যে ডাস্টিং করছিলাম, জানলা মুছতে মুছতে আমি পড়ে গেছি, আমার লেগেওছে। যাই হোক, তো ভিডিওটা অন ছিল বলে জিনিসটা তুলে ধরতে পেরেছি। এরকম বহু বহু কাজে আছে আমাদের লাগে, কিন্তু সেটা বুঝতে দেওয়া যায় না। তারপরেই চলে গেলাম সকালের জল খাবার, আমি 12টা নাগাদই খাই। এই যে তারপরে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।